আচ্ছা প্রিন্স ভাই, কেউ কলা খায়নি, তাহলে কলা কে খাইলো? কলাটা তো শেষ করে ফেললো। প্রশ্নটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে কিচেন ক্যাবিনেটের কথা আপনারা নিশ্চয়ই শুনছেন, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে বেশ সরগরম, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়টা এমন যে অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন যে প্রতি মঙ্গলবার এই কিচেন ক্যাবিনেটের বৈঠক বসছে যমুনায়, যেখানে সবাই যেতেন না এবং মূলত ৫-৬ জন তারাই সেখানে মূল সিদ্ধান্ত নিতেন। এটা আমরা এখন জানছি। তাহলে অন্য উপদেষ্টারা আসলে কি কাজ করতেন, আর এটা এখন কেন জানাজানিটা হচ্ছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের এমপি সাহেব ওনাকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। না, আপনি ইন্টারেস্টিং আপনার শিরোনামটা, এবং ঠিকই মানে যথাযথই। আমি এখানে একেবারে খুব ছোট ছোট করে 3টা কথা বলি। প্রথমে একটু আসি, তাহলে দেখেন এইটা তো অস্বীকার করার কারোর জো নাই, কিচেন ক্যাবিনেট ছিল, এটা প্রথম। তার মানে এটা ছিল, এবং আপনি শিরোনামে যেটা বলেছেন তার মানে এখানে কোনো ডেমোক্রেসিও ছিল না। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, তাহলে এখন এই কিচেন ক্যাবিনেটের কারা ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে অদৃশ্য শক্তি চালাইতো। এবং যেটা একজন উপদেষ্টা বলেছেন যে আগেই তিনি জানিয়েছেন যে ডিপ স্টেট সক্রিয় ছিল, তারা চেয়েছিল 29 তারিখ পর্যন্ত আমরা ক্ষমতায় থেকে, এবং আমাদের কাছে কী কী আবদার করেছিল। তাহলে এই কতকগুলো সত্য এটা বেরিয়ে আসলো। একেবারে শেষে আসি কেন ওনারা বলছেন, সে আলোচনা আমি পরে যাই। তাহলে এই সত্য আমরা কি চাই, আসলে তো এর উদ্ঘাটন করা দরকার। আচ্ছা, উদ্ঘাটন করা দরকার এই জন্যে আগামীতে যাতে আমরা গণতন্ত্রের ধারায় পথটা ঠিক মতো চলতে পারি, এটি একটি। আর মূল কাজ হচ্ছে, কেউ যদি না জানেন এবং সবাই বলছেন ক্ষতিকর যে চুক্তি, তাহলে সেইটা এই চুক্তি বাতিলের জন্য আগানো হচ্ছে না কেন, এই ধরনের কতগুলো প্রশ্ন চোখের সামনে চলে আসে। আমি আশা করব তার সমাধানের জায়গাটা। শেষ কথা বলেই মূল মাঝের কথাটা বলি, যে বললেন বিবেক জাগ্রত হওয়ার কথা। আসলে বিবেক নানা কারণে নানা সময় জাগ্রত হয়। জেনুইন কারোর একটা অপরাধ বোধ থেকে জাগ্রত হতে পারে। এটা কি সাবেক হওয়ার পর বিবেক জাগ্রত হয়? আগে কেন হয় না? আরেকটা আসছি, যে সেটা একটা হতে পারে যে বিবেক বোধ থেকে। আরেকটা হয় যে যখন ছিলাম, আমাকে যদি বলেন, উনি কিন্তু দায় কেউ এড়াইতে পারেন না, দায় কারোর কম বেশি থাকতে পারে, এড়ানোর কোনো সুযোগ নাই। এবং যদি দায় এড়ানোর কাজটাও, তাহলে তখনই তো রিজাইন করার কথা ছিল, যেই হোক, আমি কোনো ব্যক্তির আগে বলছি না। তাহলে ওইটা না করা মানে তাহলে আপনার বিবেক জাগ্রত হয় নাই। এটা বলে কাউকে কনভিন্স করতে পারবেন না। কিন্তু পরে যেটা হয়, বোধহয় সিচুয়েশন বুঝে মনে করে যে না, মানুষ এটা পছন্দ করছে না, এখন আমি আমার দায় এড়াই। আমি জেনারেল ফর্মে বললাম, এইটাই সাধারণত ঘটে। এখন পার্থক্য নানা জায়গায়, দায় এড়ানোর চেষ্টা। এবার আসি, অনেক ক্ষেত্রে তাই হয়, প্রধানত হয়, আবার বলছি ইনোসেন্ট আছে। এবার আসি আমার গুরুত্বপূর্ণ এবং মূল কথা, যেটা এই যে চুক্তি তারা স্বাক্ষর করলো 3 দিন আগে, এটা তো আজকে সবাই বলছে যে এটা ঠিক হয়নি, আইনি না, বেআইনি এবং ক্ষতিকর চুক্তি। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যরা যে কথা বলেছে, এবং নানাভাবে এটা কিন্তু এখন এক ধরনের আমরা এটাকে বিশ্বাসই করা শুরু করেছি। বাস্তবতেই অ্যাকচুয়ালি 2025 সালের কোনো একটা সময় থেকেই আলাপ আলোচনাগুলো হয়েছে। আচ্ছা, 1, 2 আমি নিশ্চিত করে বলতে পারছি না, কারণ সবই তো শোনা কথা, আর আমরা তো সরকারে নাই যে নিশ্চিত করতে পারবো। যেইটা এখন শোনা যাচ্ছে যে 25 সালের সম্ভবত মার্চ বা এপ্রিলে কোনো একটা সময় যমুনাতে বেশ কিছু মানে সচিবের দায়িত্বপ্রাপ্ত যারা, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে একেবারে সিলগালাবদ্ধ খামে এই বাণিজ্য চুক্তির কি কি বিষয় আছে, কোন কোন ডিপার্টমেন্টের কি আপনার কর্তৃক করণে, এটা ধরিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এই জিনিসটা হুট করে আসে নাই। সুতরাং ওইটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে কেউ কখনো দায় এড়াতে পারেন না। যেমন আমি যেটা শুনেছি, আমি একটু পরে আসছি এই ব্যাপারেও আর একটা কথা, যে যেমন ধরে নেন আপনি একটা হয়তো সচিব কোনো একটা জায়গায় আপনাকে দিল, আপনি যেহেতু আপনাকে বলেছে সিলগালা কেউ বলতে পারবে না, আপনি চিন্তা করলেন যে আপনার সচিবালয়ের যতটুক কাজ এইখানে কি কি আছে, আপনি ওইটুকুই 2-1 জনকে বলেছেন, করিয়েছেন। এবার আমি আসি, এই যে আমি যে কথাটু বললাম বা যে তথ্য আমরা পাচ্ছি, এইটার সত্যতা আছে কিনা আমি জানি না, যার জন্য আমরা দাবি করেছি যে অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সমস্ত কাজের শ্বেতপত্র প্রকাশ করা হোক, তাহলে কিন্তু আপনি জেনে যাবেন। তাহলে এই যে ক্লিয়ার, একটু আগে আমি তো বললাম যে এটা আমাকে জনৈক এক ভদ্রলোক বলেছেন, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা বাতাসে এই কথাগুলো আছে, যেটা অনেক আগে থেকে, এবং সচিবদের ধরে দেওয়া হয়েছে, এবং যমুনাতে বসে এইটাই। তাহলে এই ঘটনা যদি অনেক আগে হয়ে থাকে, আপনি এবার ব্যক্তি ভুলে যান, কোনো উপদেষ্টা কি এটা বলতে পারেন তিনি জানেন না?
আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছেন যে আমি শুধু জানতাম আমার মন্ত্রণালয়ের এই বিষয়টুক মৎস্যটচ্ছ, আমি এইটার বিরোধিতা করেছিলাম। জি। মনে আছে না? আমি এটা খালি শেষ করি। আচ্ছা। এইটার সাথে মেলে কোনটা খেয়াল করেন, ওই যে সচিবদের যে কাগজ ধরিয়ে দিয়েছিল, তাতে যদি ওই মন্ত্রণালয়ের সচিবকে বলে থাকে যে তোমার জন্য ইহা আসিতেছে, সেখান থেকে হয়তো এটা ওইটুকুই করেছে, জানতে ওইটুকুই। পেরেছেন। সুতরাং একটাই পথ, আপনি যদি সত্য উদ্ঘাটন করতে চান তাহলে ওই সময় সকল কাজের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।